অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের ক্লাস হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় 12 বাংলাদেশ ও বিশ্ব। বাংলাদেশ ও বিশ্ব এর প্রথম পরিচ্ছেদ জাতীয় সংঘ। জাতীয় সংঘ নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। জাতীয় সংঘ হচ্ছে সম্প্রতি ও সহযোগিতার প্রয়োজন উপলব্ধি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালে 24 অক্টোবর গঠিত হয় জাতীয় সংঘ। কত সালে গঠিত হয়? 1945 সালে 24 অক্টোবর জাতীয় সংঘ গঠিত হয়। এর প্রধান লক্ষ্য ছিল বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা। এর প্রধান লক্ষ্য কি? বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা। জাতীয় সংঘের প্রধান লক্ষ্য ছিল বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা। বাংলাদেশের স্বাধীনতা লাভের পর 1974 সালে 17 সেপ্টেম্বর জাতীয় সংঘ সদস্য পদ লাভ করে। 1974 সালে বাংলাদেশ স্বাধীনতার পর 1974 সালে 17 সেপ্টেম্বর জাতীয় সংঘ সদস্য পদ লাভ করে। বর্তমান বাংলাদেশের জাতীয় সংঘের সদস্য হচ্ছে 193। পৃথিবীতে মোট দেশের সংখ্যা 195। তার মধ্যে 193টি হচ্ছে জাতীয় সংঘের সদস্য পদ লাভ করেছেন। জাতীয় সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করার জন্য। বিশ্বের শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করার জন্য জাতীয় সংঘ প্রতিষ্ঠা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালের 24 অক্টোবর জাতীয় সংঘ গঠিত হয়। জাতীয় সংঘ কেন গঠিত হয়েছিল? বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এর প্রধান লক্ষ্য ছিল কি? বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা। এর প্রধান লক্ষ্য কি ছিল? বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা। এর প্রধান লক্ষ্য ছিল বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা। প্রধান লক্ষ্য কি ছিল? বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1974 সালে জাতীয় সংঘের সদস্যপদ লাভ করেন। এর সদস্য হচ্ছে বর্তমানে কতটি? 193টি রাষ্ট্র। এর সদস্যপদ লাভ করেছে বাংলাদেশ। বিশ্বে 193টি রাষ্ট্র। বিশ্বের দেশ হচ্ছে কত? 195টি। তার মধ্যে 193টি রাষ্ট্র সদস্যপদ লাভ করেছে। জাতীয় সংঘের প্রধান শাখা হচ্ছে 6টি। জাতীয় সংঘের প্রধান শাখা কয়টি? 6টি। সাধারণ পরিষদ, সচিবালয়, অচি পরিষদ, আন্তর্জাতিক আদালত, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, নিরাপত্তা পরিষদ। কয়টি? 6টি। সাধারণ পরিষদ, সচিবালয়, অচি পরিষদ, আন্তর্জাতিক আদালত, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, নিরাপত্তা পরিষদ। সাধারণ পরিষদ, এই পরিষদের বিভিন্ন সদস্য শাখার নির্বাচন। বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করে। প্রতি বছর একবার অধিবেশন হয় এবং একজন সভাপতি নির্বাচিত হয়। সাধারণ পরিষদে কি হয়? বিভিন্ন সদস্য শাখার নির্বাচন হয়। বিশ্বের বিভিন্ন সদস্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। প্রতি বছর একবার অধিবেশন হয়। এই অধিবেশনে কি? একজন সভাপতি নির্বাচিত হয়। এই অধিবেশনে একজন সভাপতি নির্বাচিত হয়। এই অধিবেশনে সাধারণ পরিষদের অধিবেশনে একজন সভাপতি নির্বাচিত হন। সচিবালয়, এটি সকল প্রশাসনিক কাজ পরিচালনা করে। সচিবালয় কি করে? সকল প্রশাসনিক কাজ পরিচালনা করে। সচিবালয় কি করে? সকল প্রশাসনিক কাজ পরিচালনা করেন। সচিবালয়ে একজন মহাসচিব থাকেন। জাতীয় সংঘের সচিবালয়ে একজন মহাসচিব থাকেন। জাতীয় সংঘের সচিবালয়ে কি থাকেন? একজন মহাসচিব থাকেন। সকল প্রশাসনিক কাজ পরিচালনা করে কিসের? সচিবালয়। আর 3 নম্বরটা হচ্ছে অচি পরিষদ। অচি পরিষদ হচ্ছে এর কাজ থাকবে অচিভুক্ত এলাকাসমূহের তত্ত্বাবধান করা। এর কাজ থাকবে কি? অচিভুক্ত এলাকাসমূহ তত্ত্বাবধান করা। বর্তমান অচি পরিষদের কাজ নাই বললে চলে। এরপরে আছে নিরাপত্তা পরিষদ। আমি কয়টা বিষয় আলোচনা করলাম এখন? সাধারণ পরিষদ, সচিবালয়, অচি পরিষদ, নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ হচ্ছে বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে। নিরাপত্তা পরিষদ কি করে? বিশ্বের শান্তি ও নিরাপত্তার দায়িত্ব
পালন করে। এর 5টি সদস্য রাষ্ট্র হলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও চীন। নিরাপত্তা পরিষদের 5টি সদস্য রাষ্ট্র রয়েছে। এগুলো কি কি? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন। যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন। বাংলাদেশে 2বার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছে। বাংলাদেশও কি করেছে? এ পর্যন্ত 2বার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের দায়িত্ব পালন করেছিলেন। তাহলে নিরাপত্তা পরিষদের কাজ কি? বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে কোন পরিষদ? নিরাপত্তা পরিষদ। এর 5টি সদস্য রাষ্ট্র রয়েছে। নিরাপত্তা পরিষদের কয়টি সদস্য রাষ্ট্র রয়েছে? 5টি। কি কি? যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স। বাংলাদেশও এর অস্থায়ী সদস্য পদ লাভ করেছিল। কয়বার? 2বার। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ লাভ করেছিল বাংলাদেশে 2বার। এরপর আছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এরপরে কি আছে? অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এটি বিশ্বের বিভিন্ন সামাজিক অর্থনৈতিক সমস্যা এবং জীবনযাত্রার মান উন্নয়ন করে থাকে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ হচ্ছে কি? বিশ্বের বিভিন্ন সামাজিক অর্থনৈতিক সমস্যা এবং এর জীবনযাত্রার মান উন্নয়ন করে থাকে। এর জীবনযাত্রার মান উন্নয়ন করে থাকে। আন্তর্জাতিক আদালত। এরপরে হচ্ছে আন্তর্জাতিক আদালত। এরপরে কি? আন্তর্জাতিক আদালত। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমানা সহ দেশের অন্য যে কোনো বিরোধ মীমাংসা করা এর কাজ। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমানা সহ যে কোনো দেশের বিরোধ মীমাংসা করা হচ্ছে কি? আন্তর্জাতিক আদালতের কাজ। বিরোধ মীমাংসা করা আন্তর্জাতিক আদালতের কাজ। হ্যাঁ, 6টি পেয়েছি এখন, মনে থাকবে তো? তাহলে কি কত সালে জাতিসংঘ গঠন করা হয়েছিল? জাতীয় সংঘ গঠিত হয়েছিল 1945 সালের 24শে অক্টোবর। কত সালে? 1945 সালের 24শে অক্টোবর। বাংলাদেশ জাতীয় সংঘের সদস্যপদ লাভ করেন কত সালে? 1974 সালের 17 সেপ্টেম্বর। বর্তমান জাতীয় সংঘের সদস্য রাষ্ট্র হচ্ছে কতটি? 193টি। জাতীয় সংঘের কয়টি শাখা রয়েছে? 6টি। প্রধান কয়টি শাখা রয়েছে? 6টি। কি কি? সাধারণ পরিষদ, সচিবালয়, অচি পরিষদ। সাধারণ পরিষদ, সচিবালয়, অচি পরিষদ, নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক আদালত। ঠিক আছে? তাহলে এই 6টি প্রধান শাখার কাজ আমরা শিখেছি। কেমন? জাতীয় সংঘ কখন গঠিত হয়েছিল, কিভাবে গঠিত হয়েছে, আমরা এইসব শিখেছি। সবার মনে থাকবে তো? হ্যাঁ, আশা করি সবার মনে